আসসালামু আলাইকুম। আকাশ ছোঁয়া দামের কারণে যারা এতদিন পর্যন্ত ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটন স্কোয়েল পাখির বীজ ডিম সংগ্রহ করতে পারতেছিলেন না, এই ভিডিওটি তাদের জন্য। আমরাই একমাত্র বাংলাদেশের ভিতরে চ্যালেঞ্জিং অফার, মাত্র 25 টাকা পিস ইউরোপিয়ান কোয়েল পাখির বীজ ডিম সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি। আপনাদের যাদের ইউরোপিয়ান কোয়েল পাখির বীজ ডিম লাগলে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই বীজ ডিমগুলো ডেলিভারি করে থাকি। আমার এখানে প্রায় এই টোটাল খাঁচাতে প্রায় 300 কোয়েল পাখি আছে। আমাদের কাছে কালার আছে তিনটি, একটা হলো হোয়াইট কালার, আর একটা মাকড়া কালার, আর একটা হলো মাল্টি কালার। আপনারা চাইলে তিনোটাই একসাথে নিতে পারবেন, অথবা যদি কেউ বলে যে আমি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে নেব, সেই ক্ষেত্রে আমরা ওইটাও দিতে পারবো। আমি প্রথমে মূলত 5 পিস কোয়েল পাখি দিয়ে শুরু করছিলাম, আলহামদুলিল্লাহ এখন আমার খামারে প্রায় 700-র মতো কোয়েল পাখি আছে। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, আপনারা চাইলে এই কোয়েল পাখি এনে কাজ করতে পারেন। এক একটি কোয়েল পাখির ডিম একজন খামারের এক একটি স্বপ্ন। আজকে আমরা আছি একজন তরুণ উদ্যোক্তার খামারে, তার নাম হচ্ছে ইমাম ভাই। মাত্র 5টি কোয়েল পাখি দিয়ে খামারের পথ চলা শুরু হয়। এগুলো কিন্তু কোনো সাধারণ কোয়েল পাখি না, ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স। বাংলাদেশে কিন্তু ব্যাপক জনপ্রিয় এই কোয়েল পাখি, যার ওজন প্রায় 450 থেকে 500 গ্রাম হয়ে থাকে। তিনি বর্তমানে 700 পাখি নিয়ে বাণিজ্যিকভাবে এই খামারটি পরিচালনা করে আসছেন। আজকে আমরা অবস্থান করছি শরীয়তপুর জেলা, গুসারহাট থানা, নাগেরপাড়া ইউনিয়নে। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো সেই তরুণ উদ্যোক্তা ইমাম ভাইয়ের বিদেশি কোয়েল পাখি পালনের সফলতার গল্প। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ইমাম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ইমাম ভাই, আমরা আছি আপনার ব্যতিক্রম প্রজাতির কোয়েল পাখির খামারে। জি, ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স। জি, ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল পাখি। আচ্ছা, আপনার বাড়িতে এসে একটা বিষয় লক্ষ্য করলাম, বাড়ির ছাদ এবং নিচে সব জায়গায় পাখিয়ে ভরপুর। জি আলহামদুলিল্লাহ, আমাদের কাছে এটা পর্যাপ্ত আছে এখন। আমরা বিভিন্ন ফার্মে যাই, কেউ 20টা, 50টা, 70টা, 80টা এরকম পালন করে, কিন্তু আপনার এখানে ভরপুর। কতগুলো পাখি আছে? আমার প্রায় উপরে নিচে মেলায় প্রায় 700-র মতো পাখি আছে বর্তমানে। 700? জি। এত পাখি হওয়ার কারণ কি? এত পাখি মূলত এটা মূলত আমরা বাচ্চার চেয়ে বীজ ডিমটা মূলত আমি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিই। এই কারণে আমার ডিমগুলো মূলত বেশি চলে, এই কারণে আমি আর কি প্যারেন্টসটা আমার বেশি। আচ্ছা, তার মানে আপনি শুধু ডিম বিক্রি করেন? হ্যাঁ, আমি বীজ ডিমটা বেশি বিক্রি করি আর কি। আচ্ছা, চাহিদা বেশি, যার কারণে কি প্যারেন্টস বেশি করেছেন? হ্যাঁ অবশ্যই, চাহিদা বেশির কারণে প্যারেন্টসটা বেশি করা মূলত। আচ্ছা, এই যে বাংলাদেশে এই হোয়াইট জায়ান্ট কটনিক্স এত বাণিজ্যিকভাবে প্রসার ঘটবে, এটা কি প্রথমত চিন্তা করেছিলেন? না, আসলে এভাবে চিন্তা করা হয় নাই, কিন্তু আসলে এটা মূলত আমাদের হাত ধরে এটা আস্তে আস্তে মূলত এগিয়ে যাচ্ছে। এই ব্যতিক্রম প্রজাতির কোয়েল পাখি নিয়ে কাজ করার প্রধান কারণ কি? এটা প্রধান কারণ হলো যে আমরা প্রথমে যে কোয়েল পাখিগুলো পালন করছি ওটা ছিল জাপানি কোয়েল পাখি। ওটা মূলত 150 থেকে 160 গ্রাম ওয়েট আসে। সেম দিনেই এই কোয়েল পাখিটা আপনার প্রায় 450 প্লাস ওয়েট আসে, এই কারণে মূলত এটা পালন করি আমরা। আপনার হাতে দেখতে পাচ্ছি বেশ সুবিশাল এক পাখি আছে, এটার ওজন কেমন? এটা বর্তমানে 450 প্লাস আছে। 450-এর উপরে? জি। আচ্ছা, প্রচুর ডিম আমরা দেখতে পাচ্ছি। এরা মূলত কোন টাইমে ডিমটা বেশি পারে? এটা মূলত আপনার আসরের পরে থেকে মূলত পারা শুরু করে, রাত্র প্রায় 8টা-9টা পর্যন্ত পারে। কিছু কিছু ডিমের সাইজ কিন্তু অনেক বড়। হ্যাঁ, এটা মূলত পাখি যেরকম তার ডিমটাও মূলত ওরকমই আর কি, বড়। আচ্ছা, যখন আপনি বাণিজ্যিকভাবে এই খামার করার চিন্তা ভাবনা করেছিলেন, পরিবার থেকে কোনো বাধা আসেনি যে নতুন প্রজাতির পাখি শুরু করবেন? হ্যাঁ অবশ্যই বাধা আসছে। মূলত আমার বাবা মা এবং আমার ওয়াইফ তারা মূলত বাধা দিছিল। আমরা যখন এই পাখিটা কালেক্ট করি, সর্বপ্রথম ওই যে ময়মনসিংহের সাগর ভাই ওনার থেকে কালেক্ট করা, তখন আমরা 7 দিনের একটা বাচ্চা 1000 টাকা করে কালেক্ট করছি। তো ওই জায়গা থেকে মূলত তারা বাধা দিয়েছিল যে এত টাকা দিয়ে পাখি আনবা, এটা দিয়ে মার্কেটে খাবে কিনা বা চলবে কিনা। তো আমি বলছি যে আল্লাহর উপর ভরসা করে ইনশাল্লাহ আনি, তারপরে ভবিষ্যতে দেখা যাবে যে এটা কী করা যায়। তো আলহামদুলিল্লাহ ওই 5টা পাখি থেকে আজকে আমার এতগুলো পাখি। তার মানে আপনি প্রথমত মাত্র 5টা পাখি দিয়ে শুরু করেছেন? জি, আমি 5 পিস পাখি দিয়ে শুরু করছিলাম। বর্তমানে 700 পাখি আছে? প্রায় 700 প্লাস পাখি আছে। আচ্ছা, তাহলে তো অনেক বড় ঝুঁকি নিয়েছেন। হ্যাঁ, অনেক বড় ঝুঁকি আলহামদুলিল্লাহ, এবং আমি সফল। কত টাকা পুঁজি বিনিয়োগ করেছিলেন প্রথমত? প্রায় প্রথমে 35,000 টাকার মতো পুঁজি বিনিয়োগ করছিলাম। বর্তমানে আপনার খামারে কত লক্ষ টাকার পাখি আছে? এখন এবারে যদি হিসাব করি তাহলে প্রায় 2 লক্ষ টাকার মতো পাখি আছে। 2 লক্ষ টাকার মতো পাখি আছে। পাখির দামটা কিন্তু এখন একটু কমিয়ে গিয়েছে। এখন অবশ্যই কম, কারণ এটা মূলত আমরাই ছড়াইছিলাম সারা বাংলাদেশে পাখি এবং বীজ ডিম দিয়ে। আসলে তারা আস্তে আস্তে উৎপাদন করতে করতে এখন মূলত এটা সবার হাতে চলে আসছে প্রায়। তার মধ্যে তো অনেক পাখি এবং ডিম অনেক বিক্রি করেছেন? হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ, আমি গত রোজার মাসে প্রায় 63,000 টাকা শুধু বীজ ডিম বিক্রি করছি। 63,000 টাকা? জি, 63,000 টাকা।
আচ্ছা, এবং সেখান থেকে আমার প্রায় 13,000 টাকার মতো আমি হিসাব করছি যে আমার টোটাল খরচ হয়েছে, বাকি প্রায় 50,000 টাকার মতো আমার ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা দর্শক, এই যে শুনতে পাচ্ছেন যে মাত্র 13,000 টাকা খরচ, ডিম বিক্রি করে প্রায় 50,000 টাকার উপরে লাভ। অনেকে কিন্তু এই কথাগুলো আসলে বিশ্বাস করতে চায় না। যে এটাকে চায় না এই কারণে যে দেখেন এই যে একটা ডিম, দেখেন এই একটা ডিম আমরা প্রথমে 65 টাকা পিস থেকে বিক্রি শুরু করছি, কিন্তু এখন যেহেতু চাহিদা মোটামুটি আস্তে আস্তে সবার কাছে চলে আসছে, তারপরে এখন বর্তমানে আমরা প্রায় 25 টাকা করে ডিম দিচ্ছি। তো আমাদের যেহেতু প্যারেন্টস স্টক অনেক, আমাদের ডিম পর্যাপ্ত, সেই ক্ষেত্রে আসলে ওইভাবে হিসাব করলে কিন্তু দৈনিক প্রায় 3-4 হাজার টাকা ডিম বিক্রি করি আমরা এভারেজে। কত টাকা বিক্রি করছেন ডিম? গত মাসে প্রায় 63,000 টাকা ডিম বিক্রি করছি। এখনকার বাজারটা কত আছে? এখন বর্তমানে আমরা 25 টাকা করে বিক্রি করতেছি। 25 টাকা? জি, বীজ ডিমটা। অনেকে কিন্তু আর বেশিও বিক্রি করে। হ্যাঁ, অনেকে করে, বাট আমি চাচ্ছি যে এটা যারা মানে পর্যাপ্ত দামের কারণে মানে খামার শুরু করতে চাচ্ছিল কিন্তু করতে পারতেছে না, আমি মূলত তাদের হাতে এই কম দামে মালটা পৌঁছে দিতে চাচ্ছি আর কি। আচ্ছা ইমাম ভাই, এই কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন? এটা রোগ প্রতিরোধ ক্ষমতা সেম ওই জাপানি বাংলা কোয়েল পাখির মধ্যে। এটা আসলে তেমন কোনো রোগ নাই। এটা একটু ঠান্ডার সমস্যা হয়, এবং যদি যখন ঠান্ডার দিন থাকে মানে শীতের দিন তখন একটু ঠান্ডা লাগে, বাট এখন যেহেতু গরমকাল চলতেছে তো এখন এটা কোনো রোগ নেই বললেই চলে। ভাই কয়টা কালারের পাখি আছে আপনার এখানে? আমাদের এখানে টোটাল 3টা কালার আছে। একটা হয়েছে হোয়াইট কালার, আর একটা হয়েছে মাকড়া কালার, আর নিচে একটা আছে মাল্টি কালার। 3টা কালার আছে আমাদের কাছে। কালার ভেদে কি ওজনের পরিবর্তন হয়? হ্যাঁ, একটু অল্প কিছু ডিফারেন্স আছে। সাদাটা একটু বেশি ওজন হয়? সাদাটা একটু বেশি। আচ্ছা তারপরে এসে মাল্টি কালার, তারপরে এসে মাকড়া কালার। আচ্ছা, ডিম আসতে কতদিন সময় নেয়? এটা সেম 45 দিনে আর কি, তবে যদি কেউ ভালোভাবে কেয়ারিং করে সেক্ষেত্রে 40-42 দিনে পাবে। আপনার হাতে যে পাখিটা আছে তার বয়স কত? এটার বয়স প্রায় 4 থেকে 5 মাস। 4 থেকে 5 মাস। শরীরের কিছু লুম উঠে গেছে, বয়স হয়েছে বিধায় এরকম? হ্যাঁ, বয়স হয়েছে, এবং যেহেতু এটা মহিলা পাখি তো সেই ক্ষেত্রে এটা ব্রিডিং করার সময় আর কি মূলত পশমটা উঠে যায়। আচ্ছা, এখন কেমন ডিমের পার্সেন্টেজ আসে? এখন প্রায় 90% পাচ্ছি আলহামদুলিল্লাহ। ভালো ডিম দেয়? এটা মূলত বললাম না আমি 100%ই পাই অল টাইম। তো সাধারণত 5% বা 10%-এর ভিতরে আপ ডাউন করে, এবং জাপানি থেকে এটা অনেক লাভবান। কারণ হলো এটা ডিমের প্রোডাকশন 90% অল টাইমই পাওয়া যায় যদি আপনি এভাবে লালন পালন করতে পারেন আর কি। এরা তো এই পরিমাণ একটু বেশি খায়। হ্যাঁ, 5 গ্রাম বেশি খাবে। এটা 30 গ্রাম, আর জাপানিটা যেটা ওটা 25 গ্রাম খায়, 5 গ্রাম বেশি। অল্প পরিমাণ বেশি? অল্প পরিমাণ বেশি। আচ্ছা, বাজারে কি এই ডিমের চাহিদাটা বেশি থাকে? হ্যাঁ, বাজারে বলতে এখন তো এটা আমরা খাবার হিসেবে বিক্রি করতেছি না। যে ডিমগুলো একটু ছোট বা বিক্রি না হয় ওগুলা কি করে? হ্যাঁ, ওগুলো আমরা বাজারে বিক্রি করে দিই খাওয়ার জন্য আর কি। আচ্ছা, এগুলো একই দামে বিক্রি? হ্যাঁ, না, এটা খাওয়ার জন্য যেটা ওইটা ওই সাধারণত ওই যে 12 টাকা 15 টাকা হালি ওই হিসাবে বিক্রি করে দিই। আচ্ছা, মানে কোনো কিছু এখানে ফেলার মতো নেই? না, কোনো কিছু ফেলার মতো নেই। যে এখানে আমাদের যে কোয়েল পাখির যে মলটা, এটাও কিন্তু আমরা আমাদের মাছের পুকুর আছে ওখানে ব্যবহার করি, সুতরাং কিছুই আমরা ফালাই না। আচ্ছা, এখন কি মনে হচ্ছে যে বাংলাদেশে এই পাখির মাংসের চাহিদাটা বৃদ্ধি পাওয়া প্রয়োজন কিনা? হ্যাঁ, অবশ্যই দেশে এটা মাংসের চাহিদা বৃদ্ধি পাওয়া প্রয়োজন। কারণ হলো এটা আপনার 45 দিনে প্রায় 400-র কাছাকাছি ওয়েট আসে। যদি ফুল অ্যাডাল হয় প্রায় 2 থেকে 2.5 মাস, তখন আপনার 450 পর্যন্ত ওয়েট আসে। সেই ক্ষেত্রে অবশ্যই এটা মাংসের চাহিদা পূরণ করার জন্য একটা পাখি। কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, খাবারও কম খাই। যদি এর মাংস বিক্রি করা যায় তাহলে কিন্তু আপনারাও মাংস উৎপাদন করে বিক্রি করতে পারবেন। জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই যে 25 টাকা পিস আপনি ডিম বিক্রি করছেন, এগুলো পাঠান কিভাবে এবং তাদের কাছ থেকে টাকাটা সংগ্রহ করেন কিভাবে? আচ্ছা, এটা মূলত আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে মূলত সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই। ক্যাশ অন বলতে উনি শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে পে করতে হবে, যাতে করে আমরা বুঝতে পারি যে না আসলে কাস্টমারটা ডিম নিবে। আমরা এরকমও পাইছি যে ডেলিভারি চার্জ কনফার্ম করার পরও উনি ওনার এলাকায় মাল যাওয়ার পর উনি কল রিসিভ করেন এবং ডিমটা রিটার্ন চলে আসছে। তো এই কারণে মূলত আমরা ডেলিভারি চার্জটাও আগে বুকিং নিই, তারপরে ডিমের যে ফুল টাকা এটা উনি ডিম হাতে পেয়ে ডিম দেখে শুনে তারপরে রাইডারকে টাকা দিতে পারবে। এই সিস্টেম আমরা মূলত ডিমটা দিতেছি। আচ্ছা, এই যে দূরে ডিম পাঠান, সেক্ষেত্রে ভ্রূণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? বরুণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আপনার বেশি দিন চলে যায়, বাট আমরা তো সাধারণত প্রতিদিনের ডিম প্রতিদিন পাঠাই। সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক মানে 2 দিনের বেশি আপনার ডিম যাইতে সময় লাগে না। তো একটা ডিম নর্মালি যতই গরম হোক 5 দিনে ডিমের বরুণ নষ্ট হবে না। 5 দিনের ভাঙার সুযোগ নেই? না, ভাঙে, কিছু ভাঙে। ধরেন আমি 50 পিস বা 100 পিস 200 পিস পাঠাইছি, সেক্ষেত্রে 5 পিস 10 পিস ভাঙে, সেক্ষেত্রে আমরা এটা ড্যামারেজ দিয়ে দিই ওনাকে। আচ্ছা ভাই, এই পাখি নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে? এটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমার এখানে প্রায় 700 আছে, আমি এটা আরও বৃদ্ধি করব এবং এই পাখিটার জাতটা আমি সারা বাংলাদেশে মূলত পৌঁছে দিতে চাই সবার হাতে। সময় দেওয়ার জন্য আপনার উদ্যোগে আমি সাধুবাদ জানাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।